জনবার্ষিকী আজ গোটা দেশ গোটা রাজ্য জুড়ে পালন হলো, ঠিক সে মতো করলেন একটা বিশাল বড় একটা আলোচনা সভারও আয়োজন করেছে। সেখানে বলা হচ্ছে নেতাজিকে নিয়ে বর্তমান সময় যেভাবে রাজনীতি চলছে সেটা নিয়ে প্রথমে কী বলবেন? দেখুন, এই যে আপনি বললেন না গোটা দেশ জুড়ে পালিত হলো, মানে নেতাজিকে তো মানে বিজেপি বিশেষ করে যে ডিক্লাসিফিকেশন অফ ফাইলস, তো সবাই জানে নতুন করে যে কি ডিক্লাসিফিকেশন হয়েছে। অন্য সব ছেড়ে দিন, মানে এইরকম একজন মানে প্যাট্রিয়ট আনম্যাচড, তার জন্মদিনকে কোনোভাবে জাতীয় ছুটি ঘোষণা করা হচ্ছে না, এটা থেকেই তো বিজেপির দেউলিয়া রাজনীতি প্রকট। এবং এই যে পরাক্রম দিবস, এবং দেশ তো জানতে চায়, এবং যেখানে তার মানে এই মানে আমাদের দেশের স্বাধীনতার লড়াইয়ের হি ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট। স্বাভাবিকভাবে যে দাবি মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করেছেন যে কবিগুরু পৃথিবীর কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি দেশনায়ক উপাধি দিয়েছিলেন, আজকে দেশনায়ক দিবস আমরা পালন করেছি। মানে নেতাজিকে তার যে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা সেটা ভারতবর্ষকে তো এনশিওর করতে হবে। তো যারা কেন্দ্রে ক্ষমতায় আছেন সেটা তাদের এনশিওর করার তো দায়িত্ব। আর নেতাজি যে রাজনীতিতে বিশ্বাস করতেন সেটা ইনক্লুসিভ পলিটিক্স। তো সেই ইনক্লুসিভ পলিটিক্সের সঙ্গে কেন্দ্রে যারা আছেন তাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু তারা তো ক্ষমতা আসার আগে বারংবার বলেছিলেন ফাইল ওপেন হবে নেতাজির বিভিন্ন এখন সে তো বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথাও বলেছেন, এটাও এক ধরনের জুমলা হিসেবেই দেখতে হবে। কারণ ডিক্লাসিফিকেশনের জন্যে দেখা যাক এই সেশনে আমার তো প্রশ্ন আমরা জমা দিচ্ছি কি উত্তর আসে। ডিক্লাসিফিকেশনের জন্য তো গভর্নমেন্ট মানে যা বলেছেন অন্তত ওরা নির্বাচনী প্রতিশ্রুতিতে সেগুলো তো পালিত হচ্ছে না আর কি। এবং সেখানে তার এই ডিক্লাসিফিকেশনের প্রেজেন্ট স্ট্যাটাস কী, আর আমরা যেহেতু বাংলার মানুষ স্বাধীনতার জন্য সবথেকে বেশি রক্ত যারা দিয়েছে, তো স্বাভাবিকভাবে সেখানকার এই দাবি উঠবে, দাবি খুব ওঠাটা ন্যাচারাল। এবং যে ঢালাও প্রতিশ্রুতি, মানে পর্বতের মুশিক প্রসব হয়েছে প্রকৃতপক্ষে। এই যে প্রসঙ্গ কথা বলে দেশনায়কের কিন্তু জন্মদিন পালন করি, কিন্তু মৃত্যুদিন আজও আমরা পালন করি না। কিন্তু 2019 এবং 2024 দুদিনই দেখা গেল রাহুল গান্ধী যে টুইট করলো সেখানে তার মৃত্যুদিনকে উল্লেখ করা হয়েছে 28শে আগস্ট বলে। এটাকে কীভাবে দেখছেন আপনি? আমি টুইটটা দেখিনি, সুতরাং বলতে পারবো না দেখে। আচ্ছা স্যার, জানতে চাইব রাজ্যে যে চাষি শ্রমিকরা আছে তারা যে রাজ্যের থেকে চূড়ান্তভাবে বঞ্চিত এবং অসংগঠিত, এই বিষয়ে কী বলবে? কি শ্রমিকরা? চাষ শ্রমিকরা। হ্যাঁ, কীভাবে বঞ্চিত আপনি যদি একটু বলেন আমার উত্তর দিতে সুবিধা হয়। কেন্দ্রীয় সরকারের থেকে যে বঞ্চিত হয়েছে। কেন্দ্রীয় সরকার 1000 কোটি টাকা দেবেন বলেছিলেন চা শিল্পে, তো সেই টাকা আসেনি, মানে আমরা দেখিনি চোখে। কেন্দ্রীয় সরকারের এই যে 1000 কোটি টাকা শুধু নয়, তার আগে মোদিজি আমাদের চা বলয়ে এসে বলে গেছিলেন যে টি বোর্ড আমাদের রাজ্যের কিছু বাগান অধিগ্রহণ করবে। গেজেট নোটিফিকেশন হয়ে গেছিলো 2016 সালে বিধানসভার আগে যে বাগান অধিগ্রহণ হবে। উল্টে দেখা গেল বিধানসভা ভোটের পর 7টা বাগান বন্ধ হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়ে খুলেছেন। যে কাজগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নয় সেই কাজগুলো, ওখানে ক্রেশ হতে পারে, হেলথ সেন্টার হতে পারে, জমির পাট্টা হতে পারে, চা সুন্দরী হতে পারে। একদিকে মোদির জুমলা রয়েছে, শুধুমাত্র 1000 কোটি টাকা দেবেন বলেছেন, সেটা আসেনি তা নয়। পিএফ প্রভিডেন্ট ফান্ড হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীন। প্রভিডেন্ট ফান্ড মানে প্রভিডেন্ট ফান্ডের রুল অনুযায়ী শ্রমিকের একটা টাকা কেটে মালিক জমা দেবেন আর তার নিজের একটা কন্ট্রিবিউশন দেবেন। যেটা দেখা যাচ্ছে মালিক নিজের কন্ট্রিবিউশন তো দিচ্ছেনই না, শ্রমিকের যে টাকা কেটে নিচ্ছেন সেই কন্ট্রিবিউশনও জমা হচ্ছে না। আমরা এর মধ্যেই 3 থেকে 14 তারিখ আলিপুরদুয়ার জলপাইগুড়ির 483টা চা বাগানের বুথে লাইন মিটিং হয়েছে। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর যেহেতু প্রোগ্রাম ছিল, আমাদের গতকাল ডেটটা ছিল, সেটা আমরা চেঞ্জ করেছি। আমরা ওই পিএফ অফিস ঘেরাও অভিযান সেটা ডাক দিয়েছি। আর এটা এখন ক্লিয়ার, বিশেষ করে মাদারিহাটের উপনির্বাচনের পর যে চা শ্রমিকরা মোদির কথা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের মধ্যে ফারাক বুঝতে পারছেন, যে কারণে মানে বিজেপির এই জুমলাগুলো চা বলয়ে পরাজিত হচ্ছে। আপনি তো এটা নিয়ে সংসদেও সরব হয়েছিলেন যে চা শ্রমিকদের বিষয়টাকে নিয়ে, চা 2024 এই বিষয়টাকে রেখেছিলেন, কিন্তু সেভাবে তো কোনো উত্তর তারা দিতে পারছে না। না, আমি এখনো চা শ্রমিকদের নিয়ে সরব হওয়ার সুযোগ পাইনি। একটা বক্তৃতা করেছি, সেটা সংবিধান নিয়ে ছিল। এই কামিং সেশনে নিশ্চিতভাবে এটা এজেন্ডায় আছে, সুযোগ পেলে সরব হব। আর বাইরের ভিন দেশ থেকে জুট কিনছে, কিন্তু এ রাজ্যের থেকে জুট কিনছে না কেন্দ্র সরকার, এটাকে কীভাবে দেখছেন? মায়ানমার থেকেও নিয়ে আসছে, বাইরের দেশ থেকে। দেখুন, জুটের প্রধান বিষয়টা হচ্ছে কেন্দ্রীয় সরকার জুটটাকে রিপ্লেস করতে চাইছে পলি জুট দিয়ে। গুজরাট এবং মহারাষ্ট্রের যে সিনথেটিক লবি রয়েছে তাদের একটা প্রবল প্রেশার রয়েছে যাতে এফসিআই এর গুদামের যে খাদ্য মজুত হয়
সেগুলো যাতে পলিয়েস্টার জুট দিয়ে হয়, আমরা তার তীব্র বিরোধিতা করেছি। মানে বাংলার মাটিতে শুধু বিপুল পরিমাণ মানে চটকলের শ্রমিক আছেন তা নয়, এই পাট চাষের সঙ্গে যে বিপুল পরিমাণ মানুষ যুক্ত আছেন, এটাই আমাদের দেশের জুট ইন্ডাস্ট্রির রাজধানী। তো এগুলো বাংলাকে ভাতে মারবার চক্রান্তর জন্য নানান ধরনের বিষয় হচ্ছে। আর পলি জুট একটা নতুন ধরনের চক্রান্ত, এটা মূলত মহারাষ্ট্র আর গুজরাটের সিনথেটিক লবির প্রেসারে হচ্ছে। আমরা কোয়েশ্চেন জমা দেওয়া হয়েছে, আমরা যখন বিভিন্ন ফর্মে, এখন পার্লামেন্ট শুরু হলে বোঝা যাবে কি ফর্মে ডিসকাশন হবে, বিষয়গুলো আমরা উত্থাপন করব। আপনি বঞ্চনার কথা বললেন, এখানে কিন্তু বক্তব্য রাখার সময় একটা বিষয় রাখলেন, বেতারে থেকে বাংলা যে ভাষ্যকার্য, বাংলায় ভাষণ, সেটা কেউ দূরে রেখেছে। আমার এটা জানা ছিল না, আমি নীলিমেশদার কাছে কৃতজ্ঞ, নীলিমেশদার থেকেই জানতে পেরেছি। এখন এই ক্যালেন্ডার দেখতে হবে, কালকেই বোধহয় সম্ভবত ইনফরমেশন ব্রডকাস্টিংয়ের কোয়েশ্চেন জমা দেওয়ার সুযোগ আছে, কালকেই কোয়েশ্চেনটা জমা করবো স্টার কোয়েশ্চেন হিসেবে, তারপর দেখা যাক কীভাবে 0 আওয়ার হোক, শর্ট ডিউরেশন হোক, তোলা যায়। আরজি করের সঞ্জয় রায়কে নিয়ে রাজ্য এবং সিবিআই দুজনেই কিন্তু হাইকোর্টে যাচ্ছে, সেই জায়গাটা দাঁড়িয়ে কীভাবে দেখছেন? রাজ্যের বক্তব্য রাজ্য জানিয়ে দিয়েছেন, আমার তো নতুন করে কিছু বলার নেই।